আজকে আমরা দেখব কিভাবে ব্রাদার HE 800B3 বাটন হোল মেশিন সি প্রোগ্রাম তৈরি করা যায়। সি প্রোগ্রাম অথবা সার্কেল প্রোগ্রাম। চলুন তাহলে দেখি কিভাবে সি প্রোগ্রাম তৈরি করতে হয়। সি প্রোগ্রাম তৈরি করতে হলে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হলো সি প্রোগ্রাম তৈরি করতে হলে প্রথমেই আমাদের একটা প্যাটার্ন সেট করে নিতে হবে, আগে থেকেই সেট করে নিতে হবে। যে কোনো প্যাটার্ন, ধরেন আমরা 1 নাম্বার প্যাটার্নে সি প্রোগ্রাম একটা হোল, প্রথমে একটা হোল সেট করে নিলাম। তো 1 নাম্বার প্যাটার্নে আমরা ধরেন 1 নাম্বার প্যাটার্ন আছে, ধরেন আমরা স্পিডে 2700 রাখলাম। এটা স্পিড কমানো যায় বাড়ানো যায়, তো আমরা 2700 রাখলাম। এটা হোলের লেন্থ, হোলটা আমরা কতটুকু বড় করব বা কতটুকু ছোট করব, তো আমরা 10 মিলিমিটার রাখলাম। হ্যাঁ, তারপর স্টিচ ঘন বা পাতলা, এটা আমরা কমাইতে পারি বাড়াইতে পারি, তো আমরা যা আছে তাই রাখলাম। হ্যাঁ, এন্টার বাটনে দিয়ে সিলেক্ট করতে হবে। তারপর আমরা এভাবে সবগুলা সেট আপ করে আগে প্রথমেই একটা প্যাটার্ন সিলেক্ট করে সেট আপ করতে হবে। হ্যাঁ, তারপর ফটোতে গিয়ে তারপর আবার আমাদের সি প্রোগ্রামে যেতে হবে। আমরা তো এই হোলটা সেট আপ করলাম, প্রথমে আমরা এই হোলটা সেটিং করছি, তারপর আমাদের সি প্রোগ্রামে যেতে হবে। সি প্রোগ্রামে আমরা C1-এ করব। C1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত আছে। আমরা 1 থেকে শুরু করব, চাইলে আমরা অনেকগুলো করতে পারি। হ্যাঁ, আমরা 9 থেকে শুরু করব। C1 সিলেক্ট করে তারপর আমরা প্রোগ্রামে চাপ দিব। প্রোগ্রাম বাটনে চাপ দিলে এই যে দেখেন এখানে পি দিয়ে প্যাটার্ন বোঝাচ্ছে। প্যাটার্ন আমাদের সিলেক্ট করতে হবে। হ্যাঁ, 1 নাম্বার হোল আমরা কোনটা দিব? 1 নাম্বার হোলে আমরা P1-এ যে হোলটা সেট আপ করছিলাম, এই P1-এ আমরা 1 নাম্বার প্যাটার্ন সিলেক্ট করে দিলাম, এন্টার দিয়ে সিলেক্ট করতে হবে। এখন আমরা দেখব 1 নাম্বার হোল এটা কি নাইফ পড়বে নাকি নাইফ পড়বে না। আমরা কখনো দেখি যে মাঝে মধ্যে কিছু কিছু হোল আছে শুয়ের জন্য, এটা কোনো বাটন লাগানো হয় না। এক্ষেত্রে ধরেন আমরা এটা শুয়ের জন্য রেখে দিব। শুয়ের জন্য রেখে দিলে আমরা কি করব, এই যে নাইফের যে লোগোটা, এই লোগোটা আমরা উঠাই দিব। এক্ষেত্রে আমাদের এই যে নাইফের বাটন, এই বাটনটা চেপে ধরলে চাপ দিলেই নাইফটা উঠে গেল। হ্যাঁ, তো আমরা চাচ্ছি এই নাইফটা এটা শো করবে, এই হোলটা শোয়ের জন্য, এই জন্য আমরা নাইফটা উঠাই দিলাম। তো এন্টার চেপে সিলেক্ট করতে হবে। তারপর আমরা যাব 2 নাম্বার প্যাটার্নে। 2 নাম্বার প্যাটার্নে আমরা 2 নাম্বারটাও আমরা কি করব, 2 নাম্বার প্যাটার্নটাও আমরা 1 নাম্বারই প্যাটার্নটা রাখবো। 1 নাম্বার প্যাটার্নটা রাখলে আমরা একই হোল, কিন্তু এটা তো আমরা চাচ্ছি এই হোলটাও যেন শো হয়। তো এই ক্ষেত্রে আমরা এই নাইফটা উঠাই দিব। নাইফটা উঠাই দিয়ে এন্টার চাপ। তারপর আমরা যাব 3 নাম্বার প্যাটার্নে। 3 নাম্বার প্যাটার্নে আমরা দেখব এটা একই প্যাটার্ন সিলেক্ট করব। একই প্যাটার্ন সিলেক্ট করে এটাও আমরা নাইফটা উঠাই দিব। হ্যাঁ, আমরা দেখব নাইফটা উঠাইতে হলে কাটার অন বাটনে চেপে নাইফটা উঠাই দিব, তারপর এন্টার দিয়ে সেভ করব। তারপর আমরা যাব 4 নাম্বার। 4 নাম্বারে আমরা একই প্যাটার্ন সিলেক্ট করে এটা আমরা চাচ্ছি নাইফ যেন পরে এবং শো হয়। इधर की साइकिल प्रोग्राम कोई भाई
তারপরে আমরা 4 নম্বরে আমরা একই প্যাটার্ন সিলেক্ট করে এটা আমরা চাচ্ছি যে এটা যেন নাইফটা পড়ে, তো এটা আমরা এইভাবে রেখে দিলাম, সিলেক্ট করলাম। তারপর 5 নম্বরে আমরা একই প্যাটার্ন দিব, হ্যাঁ, এটাও যেন নাইফ পড়ে আর কি, তাহলে আমরা সিলেক্ট করব। 6 নম্বরে আমরা একই প্যাটার্ন দিব, দিয়ে আমরা এটাও যেন আমরা চাচ্ছি নাইফ পরে, তো সিলেক্ট করে দিলাম। এখন আমরা দেখছি 6টা হোল হবে, হ্যাঁ, 6টা হোলের মধ্যে 3টা নাইফ পড়বে এবং 3টা নাইফ পড়বে না। 3টা হোল শোয়ের জন্য আর 3টা হোল বাটন লাগানোর জন্য। তো আমরা 6টা হোল সেট আপ করলাম C1-এ, হ্যাঁ। তো তারপর আমাদের কি করতে হবে, তারপর আমাদের এন্টার চেপে অটো বাটনে চাপ দিলেই আমাদের সি প্রোগ্রাম সেট আপ হয়ে গেল, হ্যাঁ। এখন আমরা দেখব সি প্রোগ্রামের কি কাজ। তাহলে চলুন দেখি, মেশিন স্টার্ট করেন, সেলাই করেন। ছয়টা হোল হবে, নাইফ পরে নাই, সেটা পরে নাই। হ্যাঁ, পরে নাই, 3টা পরে নাই। আবার পরের 3টা করেন, এই যে পড়ছে। পড়ছে, হ্যাঁ। তাহলে আমরা 6টা হোল করলাম, 3টার ভিতরে কিন্তু ছিদ্র নাই, আর এই 3টাতে ছিদ্র আছে। তাহলে আমরা দেখলাম কিভাবে সার্কেল প্রোগ্রাম করতে হয়। ধন্যবাদ সবাইকে।